গরু আমি কিনলাম তার একটা প্রমাণ কথা নাই। তোমার ভোটার আইডি কার্ড আমার শো করো। আমি এবার ফের প্রমাণে বিশ্বাসী, কোনো রিস্ক নেই আমার মনে হয়। আমার আবার অত দোয়ার শরীর না, কাহা দিয়ে জ্বালাইছে 500 100 300 টাকা টান দাও পরে বেচতে ঠকাইছে কেন? আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের সবচাইতে বড় গরুর হাট এবং পশুর হাটে আপনাদেরকে সকলকে সুস্বাগতম। তুমি খামারি ভাইরা, আজকে চাইতেছিলাম আমরা চান্নাই কোনা পশুর হাটে এবং সেইখানে যাওয়ার পরে যে সকল অভিজ্ঞতা হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো শুরু থেকে একটু বলি, সেটা হচ্ছে যে হাট শুরু হয় মূলত সকাল 10টা বা তারও একটু আগেই, কিন্তু ভুলবশত বা ভাগ্যক্রমে সেই হাটে গিয়ে আমরা পৌঁছেছি 2টার পরে। তার মানে কি রীতিমতো হাট প্রায় শেষ, কিন্তু এই অবস্থায় আমরা যেটা করলাম সেটা নিজেকে একটু গুছাই নিলাম যে এই পর্যায়ে কি গরু কিনে কি আমরা শেষ করতে পারবো। কারণটা হচ্ছে হাট যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো মানের ভালো জাতের গরুগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করলাম যে এইখান থেকে আমাদের গরু কিনতেই হবে। তারা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই গরুটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের শাশুড়ি আর কি। তো তারা বলছিল যে ভাই আজকে যে করে হোক আমাদেরকে গরু কিনতে হবে। আপনারা জানেন যে তাড়াহুড়া করে কোনো কিছু কিনলে পারে কিন্তু সেখানে কিন্তু লসের সম্মুখীন হতে হয়। তো আমি একটু ভেবেচিন্তে বললাম যে আমরা তাহলে 2-3টা হাট ঘুরে গরুটা কিনি। তখন তারা বললো যে না ভাই, আমাদের হাতে সময় নাই, যেহেতু শাশুড়িকে গরু কিনে দেবো, আজকে যেভাবেই হোক একটা না একটা গরু কিনে দেবই। তো শুরুতেই আমরা হাটের দিকে যখন ঢুকে গেলাম তখন দেখতে পেলাম এইখানে অনেক প্রচণ্ড রোদের কারণে এইখানে একটা সুন্দর একটা ছাউনি আছে। এই ছাউনির ভিতরে যে বড় বড় গরুগুলো আছে সেই গরুগুলোকে এইখানে রাখা হয়েছে। তো মাশাআল্লাহ গরুগুলো দেখতে অনেক সুন্দর, এবং সামনে যাইতে যাইতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বড় একটা মহিষ। এবং মহিষের শিংটা দেখে আমার খুবই ভালো লাগলেও কিন্তু ওর চোখের পানি দেখে আমি আমার চোখের পানিকে ধরে রাখতে পারলাম না। না জানি কোন কারণে সেই মহিষটা কান্নাকাটি করছে। তো দেখতে দেখতে একটা বাচ্চা একটা বাছুর নিয়ে যাচ্ছিল কাকা। তো কাকা বললো বাছুরের দাম মাত্র 14,000 টাকা। অনেক খামারি ভাইরা বলেন ভাই কম দামে আমরা বাছুর পাই না। তো আপনারা যদি কম দামে বাছুর না পান তাহলে অতি শীঘ্রই চলে আসুন আমাদের চান্দাইকোনা হাটে। এইখানে আপনি 25,000 টাকা জোড়া বাছুর গরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা ভাই ভুয়া কোনো কথা নাই। যদি বিশ্বাস না হয় আমাদের উত্তরবঙ্গে চান্দাইকোনা হাটে অতি শীঘ্রই চলে আসেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো মূলত আমরা আজকে হাটে গেছিলাম একটা বকনা বা একটা গাভী গরু কেনার জন্য। আর এইটা হচ্ছে ভাই খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ আমাদের যে বাজেট সেটা অনেক কম, এবং সেই বাজেট দিয়ে ভালো মানের বকনা বা ভালো মানের গাভী কেনা একদমই সম্ভব না। তাই আমরা দেখে দেখে খুঁজে খুঁজে দেশি গরুর যে বকনা এবং গাভীগুলো আছে সেইগুলাই খুঁজছিলাম, এবং রীতিমতো আমরা কিন্তু 2-3টা গরু কিন্তু কিনে ফেলছিলাম, পছন্দ করে ফেলছিলাম। তো এত এত গরুর ভিতরে যখন আমরা হাঁটছি এবং মাথার উপর প্রচণ্ড রকমের তাপ বা রোদ, তখন কিন্তু আমার যে ছোটো ভাই আছে ও আবার ওর ভাইরাকে নিয়ে এসেছে। তো দুজনের মাথা হয়ে গেছে গরম। তারা বলতেছে ভাই তাড়াতাড়ি একটা গরু কেনা লাগবো। মানে আমি বললাম যে এই মাথা গরম করে এখন আমরা গরু কিনতে যাই তাহলে তো একদম লসের সম্মুখীন হবো। কারণ হচ্ছে আপনার যখনই গরু কিনতে যখনই হাঁপিয়ে যাবেন বা আপনি যখন ভাববেন যে না আর এই যদি থাকা সম্ভব না, তখনই আপনি কি লসের সম্মুখীন হবেন। যেহেতু ওরা হাটে নতুন তাই এই বিষয়ে ওদের কোনো ধারণা নাই। আমি ওদেরকে অনেক বুঝায় বলতেছি যে না এরকম তাড়াহুড়া করে না দেখে গরু কেনা যাবে না, কিন্তু ওরা বলতেছে না আমাদের আর সহ্যই হচ্ছে না। তো তারপরে আমরা একে একে বেশ কয়েকটা গরু দেখলাম, কিন্তু সত্যি বলতে ভাই আমার একটা গরু পছন্দ হচ্ছিল না। কারণ যেহেতু হাট প্রায় শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন হাটে ঢুকি প্রায় ম্যাক্সিমাম গরুগুলো কিন্তু তারা কিন্তু রিটার্ন নিয়ে যাচ্ছিল। মানে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে এবং বাদ বাকি যে গরুগুলো আছে তারা কী করছিল, ব্যাপারীরা সেই গরুগুলা মানে বাইরের দিকে রওনা দিচ্ছিল। তো ভাই এই সময় গরু বের করা খুবই টাফ ব্যাপার। তারপরে আমি ওদেরকে বললাম যেহেতু আমাদের টার্গেট হচ্ছে দেশি গরু এবং দেশি বকনা বা দেশি গাভী যাই যে যাই বলো না কেন, তো এই বিষয়ে আমরা ভাই খুবই টাফ। মানে আপনি কোনোভাবেই 50,000 টাকার ভিতরে একটা দেশি গরু বা দেশি বকনা সেটা আমার মানসম্মত ভাই এটা হয় না ভাই। তারপর অনেক কষ্ট করছি ভাই, বিশ্বাস করবেন না। এই যে পরিমাণ রোদ, ওদের মাথা গরম হচ্ছে ঠিক আছে, আমারও মাথা গরম। তো দেখতে দেখতে আমি অনেকগুলো গরু যখন দেখছি এর মাঝখানে কিন্তু ওদের একটা গরু কিন্তু হুট করে পছন্দ হয়ে গেল, যে ভাই বলতেছে আমি ওই গরুটা কিনবো। তো এখন বললাম যে কত হলে কিনবা, তো ওরা বলতেছে ভাই 45 থেকে 47 হলে আমরা গরুটা কিনে ফেলবো। তো আমি যখন গরুটা দেখলাম তো কাকাকে বললাম কাকা কত হলে দেওয়া যায়। তো কাকা বলতেছে না ভাই গরু অনেক ভালো আছে, আপনি গরুটা দেখে শুনে নেন। তো আমি বললাম যে না ভাই এই গরু নিয়ে খুব একটা কিছু হবে না, কারণ গরুটা আমাকে যেটা মনে হলো যে গরুটা মানে কনসেপ্ট করে না আর কি, তাই কারণে ওই গরুটা আমরা দেখলাম না। তারপরে সামনের দিকে হাঁটছিলাম। তো এখন আমার ছোটো ভাই যে ভাইরে আছে ওইটা একটু বেশি জানো, যাই হোক না কেন ওই জাস্ট গরুগুলো দেখতেছে ভালোভাবে পরখ করতেছে। বাট ও যে গরুগুলো আমাকে দেখাইতেছিল বললাম ভাই
এই গরুগুলো কেনা যাবে না, কারণ আমাদের এই চান্দাইকোনা হাটে সিলেট থেকে অনেক গরু আসে, বিশেষ করে দেশি গরুর মতো দেখতে। আপনার একটু সাবধানের সাথে গরুগুলো দেখবেন যে চান্দাইকোনা হাটে অনেক গরু আসে দেশি গরুর মতো দেখতে, কিন্তু মূলত সেগুলা দেশি গরু না, সেগুলোকে বলা হয় মানে পাথর চাটা গরু, যে গরুগুলো পাথর চেটে চেটে খায় আর কি। তো ওই গরুগুলো মূলত আমাদের দেশে এসে খুব একটা মাঠে বা চড়াতে ঘাস খেতে চায় না, তো তাদের খাদ্য খরচ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো এইখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে জীর্ণ বিচূর্ণ এবং হাড্ডি সার বলা চলে আর কি। তো আপনি যখন একটা হাড্ডি সার যদি কেনেন, সেই গরুটা আপনি যখন বাসায় আনবেন সেটাকে কিন্তু আপনি চাইলে কিন্তু কনসেপ্ট করতে পারবেন না। আপনি চাইলে সেটাকে কী করতে পারেন, মানে ভালো মন্দ দানাদার খাদ্য দিয়ে সেটাকে নিয়ে আপনি মোটা তাজাকরণ করে হাটে বিক্রি করতে পারেন। কিন্তু ও চাচ্ছিল একটা এমন একটা বকনা বা গাবি যেটা কনসেপ্ট করবে এবং সেখান থেকে একটা ভালো পার্সেন্টেজ একটা বাছুর গরু আশা করা যায়। তো এরকম একটা গরু খুঁজতে 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 আমি একটা লাল একটা গরু দেখলাম, কিন্তু সেই গরুটার সমস্যা ছিল দেখতে পাচ্ছেন এর যে পিছনের সাইড আছে ওইখানে আঘাতের চিহ্ন। তো মনে একটু খারাপ লাগলো যে না, বিষয়টা কীরকম, একটা গরু পছন্দ করলাম সেটা ভালো না। তো এই যে দেশি গরুগুলো দেখতে পাচ্ছেন, একে একে আমার দেশি গরু খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে আমরা একটা গরু কিনে ফেলছি এবং সেই গরুটা কিন্তু আমরা হাটের ভিতরে দিয়ে কিনি নাই, হাটের বাইরে থেকে কিনছি এবং ইজারা যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আমরা দিয়ে নেই। তো আপনারা বলতে পারেন ভাই হয়তো আপনারা এটা ঠিক করেন না, আপনারা তো মানে এত শিক্ষিত একটা মানুষ হয়ে কীভাবে আপনারা হাতের ইজারা না দিয়ে আপনারা চলে আসলেন। ঠিক আছে, তো সেই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ পরে। তো এই যে দেখতে পাচ্ছেন গরুটা, এই গরুটা আমার যে ছোটো ভাই আছে ওর ভাইরা কিন্তু পছন্দ করছে। ভাই কিন্তু সত্যি কথা বলতে এই গরুটা যে শিং আছে সেটা একটা কাঁচা মরিচের মতো, মানে ছোটো বিন্দি মরিচের মতো। তো আমি বললাম যে না ভাই, এই গরুটা না মোটেও সম্ভব না। যদিও সেই গরুটার দাম যাচ্ছিল মাত্র 37,000 টাকা, মানে 37,000 টাকা হলে সেই গরুটা দিয়ে দিত, কিন্তু ওর শিং দেখে আর ওর পিছনে সাইজ দেখে আমার কোনো মতে পছন্দ হচ্ছিল না। বললাম যে না ভাই, এটা সম্ভবই না। একে নিয়ে হয়তো খাওয়াইয়া খুঁয়ে যদি কনসেপ্টও করে, এর ভিতর থেকে খুব একটা ভালো মানের পার্সেন্টেজের কিন্তু বাছুর কিন্তু আশা করা যায় না। মানে আমাদের দেশি গরু পালন করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভালো বাছুর। কিন্তু আমরা যদি ভালো বাছুরটা নাই পাই, এখানে তো দুধ তো পাবোই না, তার মানে কি একে একে আমরা দুটোই হারাবো। তো বললাম যে না, এটা চলবে না। তো ব্যাপারে আমাদেরকে অনেকভাবে বোঝালো, ভাই না, ভালো গরু ভালো বাছুর আপনি এটা নেন। আমাকে কিন্তু আমার ভাই একটাই কথা, যে আমার মন মতো না হলে আমি গরু কিনবো না। যদিও আমি ওদের গরু কিনতে গেছি, কিন্তু ওদেরকে বলছি যেহেতু আমাকে আনছোস, আমার মন মতো না হলে আমি কিন্তু তোদেরকে গরু কিনতে সাহায্য করবো না। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাছুর দেখলাম, আর বাছুরগুলোর প্রতি আমার একটু মায়া কাজ করে। তো সে যখনই আমি বাছুর দেখি তখনই আমি বাছুরের সেই বাছুরগুলোর দামাদামি করি বা দাম জানার চেষ্টা করি, বাজার সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তো বাছুরগুলো দেখতে আমার খুব ভালোই লাগে। তো আমি এরকম হাঁটতেছি, তো দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু এখনও প্রচুর গরু আছে, অলমোস্ট কিন্তু 3টার উপরে চলে গেছে। আর চান্দাইকোনা হাট মূলত দুপুরের আজান হওয়ার সাথে সাথে কিন্তু হাটটা কিন্তু কি ভাঙা শুরু করে দেয়। কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই হাটে অনেক গরু আছে, কারণ এই হাটে প্রচুর পরিমাণ গরু ওঠে এবং এই হাটের যে এখন গরুগুলো আছে সেই গরুগুলো মূলত এই আশেপাশে যে ব্যাপারী বা আছে বা গৃহস্থ আছে তাদেরই গরু। এবং এইটাই হচ্ছে মেইন সমস্যা, তারা কিন্তু মানে চাচ্ছে না তারা কম দামে গরুগুলো বিক্রি করবে। ঠিক আছে, তারা চাচ্ছে যে আমার শেষ পর্যন্ত দেখি যদি মন মতো দাম না পায় তাহলে তারা কি সেই গরুগুলোকে রিটার্ন করে বাসায় নিয়ে যাবে। কারণ একটাই, যে তাদের বাড়ি কাছে, তাদের খুব একটা কস্টিং খরচ হবে না। তো এরকম দেখতে দেখতে আমরা আর একটা গরু পেয়ে গেলাম। এই গরুটাকে আমি দেখছিলাম যে বাটে কী পরিমাণ দুধ আছে কিনা আছে। তো এই গরুটা খুব পরিমাণ পাজি আর কি, লাথি মারে। তারপর দেখলাম যে না, বাটে মাসা অনেক দুধ আছে, কিন্তু এই গরুটার দাম চাচ্ছিল 55,000 টাকা, মানে সেখানে 50,000 নিচে নো কল। তো আমার বললাম যে যেহেতু আমাদের বাজেট যেহেতু 50-এর নিচে, সেহেতু আমাদের এই গরুটাও কেনা হলো না, যদিও গরুটা আমার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, এইভাবে হাঁটতেছি এবং গরু দেখতেছি, কিন্তু গরু পছন্দ হচ্ছে না। যদিও গরু পছন্দ না হওয়ারই কথা, কারণ দেশি গরু কিনতে গেলে সেই গরুগুলার বাজেট যদি একদমই কম হয় ভাই, তাহলে তো ভাই গরু কেনা সম্ভব না। তো এইখানে একটু ছায়া ছিল, ছায়ার নিচে এসে ব্যাপারীদের সাথে একটু কথাবার্তা বলছিলাম আর কি। তো যে ব্যাপারীগুলো দেখলাম তারা ভাই সবগুলো একদম এক একটা চিটার বাটপারের মতো আর কি। এদের কথা মনে করেন যে ভাই আপনাকে নিমিষেই কি, এদের কথা যদি আপনি শোনেন আপনাকে নিমিষেই কিন্তু পাগল করে দেবে। মানে এদের কথা বিশ্বাস করলে মনে হবে যে আপনি যে গরুটা কিনতেছেন এই গরুটা আজকে কিনে না গেলে পরেই আপনি কালকে 10,000 টাকা লাভ করতে পারবেন। তো তারপরে আরও কিছু বাছুর গরু আমি দেখলাম। তো চান্দাইকোনা হাটে ভাই আর যাইতে হোক, বাছুর গরু আপনার এখানে আপনি হাই পার্সেন্টেজ থেকে ভালো মানের দেশি বাছুর গরু কিন্তু পেয়ে যাবেন। তো ভাই এই যে আমরা হাঁটাহাঁটি করতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা বলি ভাই, এই ভিডিওতে যে বাছুরটা দেখতে পাচ্ছেন এখন, সেটা অনেক ভালো বাছুর ছিল দেশি বাছুরের ভিতরে, বাট এই বাছুরগুলোর দাম খুব একটা বেশি না। আমার অনেক
খামারি ভাইরাই আছেন যারা বাছুর গরু খামার করতে চান, যাদের পুঁজি কম, মূলধন কম, তাদেরকে বলতে পারে ভাই আপনাদের বাসা দেশের যে কোনো প্রান্তে হোক না কেন আপনি চান্দাইকোনা হাটে এসে এখান থেকে বাছুর গরু কিনেন। যদি আপনি একসাথে 5-6টা বা তার বেশি বাছুর গরু কিনতে চান, যদি কেউ একটা বাছুর গরু কিনতে চান তাহলে আপনার কস্টিং খরচ বা গাড়ি ভাড়াটা বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভাই এটাই করবেন। এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা অটোমেটিকলি মোটামুটি কিনে ফেলছিলাম, তো সবারই গরুটা পছন্দ। তো এই গরুটা মূলত আমরা 42,000 টাকা কিনছিলাম, বাট ভাগ্যক্রমে আমি যখন গরুটাকে শেষবারের মতো দেখি তখন দেখলাম যে গরুটা খোঁড়াইতেছে। মানে আমি তখন ওদের বললাম যে গরুটা কিন্তু অবশ্যই কিন্তু খুরা রোগের সমস্যা থাকতে পারে। তো এই মুহূর্তে এসে আমি ব্যাপারীকে বললাম, দাম মোটামুটি ঠিক হয়ে গেছিলো, তখন বললাম যে ভাই সম্ভব না, পরে সেই গরুটাকে নেওয়া হয়। আর এখন যে বাছুরটা দেখতে পাচ্ছেন এইটাও সেম অবস্থা, এইটাও 39,500 টাকাতে আমার দামাদামি কমপ্লিট হয়ে গেছিলো। ওরা সবাই পছন্দ করছিল বিদায় আমি দামাদামি করতে গেলাম। ওরা বললো যে এই গরুটা যদি মানে 45 বা 42 মানে 45-এর নিচে 42,000 টাকা দেয় তাহলে ওরা এই গরুটা কিনবে। তখন আমি ওদেরকে বললাম যে এই গরুটা আমি 40-এর নিচে কিনবো। তো এই গরুটা আমার কেনা হয়ে গেছিলো। তো ব্যাপারীকে পরে অনেকভাবে বুঝলাম, ভাই দেখেন গরুটা একজন মহিলা মানুষকে কিনে দেবো, যেহেতু বাছুর টাইপের আর কি, এই গরুটা কিনলে হয়তো তিনি অপছন্দ করতে পারেন। তো ভাই তাকে কোনো মতো 7-5 বোঝায় চলে আসি। তো এদেরকে নিয়ে গরু কিনতে যাই ভাই বিপদে পড়ে গেলাম। মানে 2টা গরু মোটামুটি দামাদামি সব কিছু কমপ্লিট, টাকাটা দেওয়া পাচ্ছিল। এমতো অবস্থায় সেখান থেকে মানে কাম ব্যাক একটা গরু হচ্ছে মানে পায়ে এফএমডি ছিল, সেজন্য ব্যাপারী কিছু বলার সমস্যা নেই, কারণ সে বলতো গরুতে কোনো সমস্যা নেই। যখন এফএমডি যখন ধরতে পারলাম আমি, তখন ব্যাপারীর মুখ কিন্তু হা হয়ে গেল, ঠিক আছে। আর একটা গরু হচ্ছে যে গরুটা যখন দামাদামি করছিলাম 39,500, কেনার পরে আমার কাছে মনে হলো যে না গরুটা আমার দামটা বেশি হয়ে গেছে। তো আল্লাহর রহমতে গরুটার গায়ে একটু ল্যাম্পি মতো ছিল, তো বললাম যে ভাই গরু তো ল্যাম্পি উঠছে, গরুটা নিতে পারবো না। তো এরকম কথার মার পাশে সেই গরুটা কেনা হয় নাই। তো এত শেষ, হাট প্রায় শেষ, আমরা বাসায় চলে আসবো, আমাদের গরু হচ্ছে না। আমরা ভাবলাম যে ঠিক আছে গরু আর আমরা কিনবো না। তো তখন সবাই নিয়ত করলাম ঠিক আছে চলো বাসায় চলে যাই। তো আমরা তখন আর কি হাট থেকে বাসার দিকে রওনা দিচ্ছি। তো ইতিমধ্যেই যে এই বাছুরগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো দেখার পরে আমরা যখন প্রায় চলে আসব, ঠিক এই এমত অবস্থায় দেখতে পাচ্ছেন আমরা সেই সামনে নিচে চলে আসছি। তো এটা আসার পরে এক কাকা দেখি একটা গরু নিয়ে বসে আছে। তো কাকা গরুর দাম হচ্ছে 50,000 টাকা। তা আল্লাহর রহমতে মানে বকনা, দেশি বকনা আর কি, বাট ওর যে গঠন, ওর যে স্ট্রাকচার সেটা খুবই ভালো, এবং দেখে মনে হলো যে এই বকনাটা খুব তাড়াতাড়ি হিটে আসবে। এবং এইটা এই কারণে মনে হলো, আমি দেখতে পাচ্ছিলাম যে বকনাটা বারবার অন্য অন্য গরুর কি লাফিয়ে উঠছিল। তো এই সিমটম থেকে বুঝতে পারলাম যে না এটা হিটে আসার সম্ভাবনা খুবই বেশি। এবং যদিও মনে হলো যে এই বকনাটাকে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছু ফিট খাওয়ানো হয়েছে, এবং ফিট খাওয়ানো তো আমি বুঝতে পারলাম, এবং ফিট খাওয়ানোর কারণে কিন্তু অনেক সময় কিন্তু কি বকনাগুলো কিন্তু হিটে চলে আসে। তো সবশেষ ওই কাকা, 2টা কাকা ছিল। তো একটা কাকা হচ্ছে গেরস্ত, আর একটা কাকা হচ্ছে গরুর দালাল আর কি। তো এই দালালের জন্য ভাই জীবন তো টানা টানা। গরুটা আমরা মানে 46,000 টাকা দিয়ে কিনতে পারতাম, কিন্তু সেই দালালটা গরুটার দাম নিয়ে গেল 47,300-তে। এমন অবস্থা যে শেষের দিকে সেই দালাল বলতেছে ভাই আমি তো তোমাকে 700 টাকা বেশি দিলাম, এই উপরে 300 টাকা কিন্তু আমার। তো আমি ওই কাকাকে বললাম কাকা তুমি আমাদের খুব জ্বালাইছো কাকা, এটা ঠিক করো নাই। তো তারপরে ওই কাকার থেকে গরুটা কেনার পর মোটামুটি তৃপ্তি পেলাম যে না সব শেষ আমরা গরুটা কিনতে পারছি। এবং এখানে যে বাছুরটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 1,40,000 টাকা গাই বাছুর সহ আর কি। আর এইখানে ভাই অতিরিক্ত গরমের কারণে গরুটা এখানে গোসল করানো হচ্ছে। তো যাই হোক, আপনারা জানেন যে বেশি মাত্রায় অতিরিক্ত গরম ছিল আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গে। তো সেই ক্ষেত্রে হাটে নেওয়ার আগে এখানে মূলত পিক আপ বা গাড়িগুলো ধোয়া হয়, সেখানে কিন্তু গরুটা মানে গোসল করানো হলো। আর এই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত বকনা গরুটা। তবে যাই হোক গরুটা কেনার পরতে আমাদের খুবই ভালো লাগে, কারণ আমাদের দিন শেষে খালি হাতে বাসায় আসতে হয় নাই। এবং যাদেরকে নিয়ে গেছিলাম তারা যে ধর্মের মনে করেন যে ধৈর্যহীন মানুষ, তাদের সাথে দ্বিতীয়বার হাটে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। তো যাই হোক, যারা কম দামে গরু কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চান্দাইকোনা হাটে চলে আসবেন ইনশাল্লাহ। এখানে সকল ধরনের সর্বোপরি গরু পেয়ে যাবেন, ছোট বড় মাঝারি, মানে গাবি বকনা যে যা বলেন না কেন, বাছুর গরু, বিশেষ করে বাছুর গরুর জন্য উত্তম অপশন হচ্ছে আমাদের চান্দাইকোনা হাট। তো সবাই যে যেখানে থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি পরবর্তীতে হাটে এর চাইতে আপনাদেরকে বেটার ভিডিও দেওয়া হবে, কারণ এই ভিডিওতে ভাই আমার মানে কোনো পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই, যার কারণে ভিডিওগুলো আমি গোছায় করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।